এক গুনাহগার যুবকের তওবা। এক ব্যক্তি ইব্রাহিম আদমের নিকট উপস্থিত হয়ে বলল, আবু ইসহাক, আমি নিজের উপর অনেক জুলুম করেছি। আমাকে এমন কিছু শুনান যা আমার অন্তরে দাগ কেটে দিবে আর আমি গুনাহ থেকে বেরিয়ে আসতে পারবো। ইব্রাহিম আদম বললেন, যদি তুমি 5টা কথা গ্রহণ করতেও মানতে পারো তবে কখনো গুনাহ তোমার ক্ষতি করতে পারবে না, আর দুনিয়ার ভোগবিলাস তোমাকে ধ্বংসের দিকে ধাবিত করতে সক্ষম হবে না। যুবকটি বলল, কি সেই 5 কথা? তিনি বললেন, প্রথম কথা হলো, তুমি আল্লাহর নাফরমানি করতে চাইলে তার রিজিক খাবে না। যুবকটি বলল, তাহলে কি খাবো? পৃথিবীতে যত রিজিক সবই তো তার। তিনি বললেন, এটা কেমন কথা? তুমি তার রিজিককে তারই নাফরমানি করবে, এটা কি ভালো কথা? যুবকটি বলল, না, এটা ভালো কথা না। ইব্রাহিম আদম বললেন, দ্বিতীয় কথা হলো, তুমি তার নাফরমানি করতে চাইলে তার জমিন থেকে বেরিয়ে গিয়ে করো, তার জমিনে নয়। যুবকটি বলল, এটা তো প্রথমটার চেয়েও কঠিন। উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু সবই তো তার জমিন, তাহলে কোথায় যাব? ইব্রাহিম আদম বললেন, এটা কেমন কথা? তার রিজিককে তার জমিনে থেকে তারই নাফরমানি করবে, এটা তো খুবই খারাপ কথা। যুবকটি বলল, তৃতীয় কথা বলুন। ইব্রাহিম আদম বললেন, তার রিজিককে তার জমিন থেকে তারই নাফরমানি করতে চাইলে এমন স্থানে করো যেখানে তিনি তোমাকে দেখতে পাবে না। যুবকটি বলল, ইব্রাহিম, এটা কিভাবে সম্ভব? তিনি তো সবকিছুই দেখেন। কোনো পরিমাণ জিনিসও তার জ্ঞানের ও দর্শনের বাইরে নয়। ইব্রাহিম আদম বললেন, তার রিজিককে তার জমিনে থেকে তাকে দেখিয়ে তারই নাফরমানি করবে, এটা তো ভালো কথা নয়। যুবকটি বলল, এটা অবশ্যই ভালো কথা নয়। তিনি বললেন, যখন তুমি জানো যে আজরাইলকে কিছুক্ষণ থামিয়ে তওবা করতে পারবে না, তাহলে নাজাত কিভাবে পাবে? যুবকটি বলল, এবার পঞ্চম কথা বলুন। ইব্রাহিম আদম বললেন, কিয়ামতের দিন জাহান্নামের ফেরেশতারা তোমাকে টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাওয়ার সময় কি জোর করে চলে আসতে পারবে? যুবকটি বলল, এটা অসম্ভব, তারা আমাকে ছেড়েও দিবে না আর উজর আপত্তিও শুনবে না। ইব্রাহিম আদম বললেন, তাহলে তোমার নাজাতের উপায় কি? যুবকটি বলল, বেশ, এ ওয়াজ নসিহত আমার জন্য যথেষ্ট। আমি খালেস নিয়তে আল্লাহর কাছে তওবা করলাম। অতঃপর যুবকটি ইব্রাহিম আদমের আশ্চর্য কথাগুলি গ্রহণ করে বাকি